আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে মজিদ মেমোরিয়াল সিটি কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, যে এখানে একটি উদ্দীপক উপস্থাপন করেছি, লক্ষ্য করি। এখানে 2 লাইনের একটি উদ্দীপক আছে। বলা আছে কথার বয়স 17, যেটি দশমিক সংখ্যা দেওয়া আছে। তার পিতা ও মাতা ও দাদার বয়স যথাক্রমে একটা অক্টাল, পিতার বয়স অক্টালে দেওয়া আছে, মাতার বয়স বাইনারিতে দেওয়া আছে, দাদার বয়স দশমিকে দেওয়া আছে। তিন রকমের। এখন প্রশ্নে বলছে, আচ্ছা ক খ তোমরা পারবে, আমি গ আর ঘ সমাধান করে দিচ্ছি। গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত কথার বয়স তার পিতা মাতা ও দাদার বয়সের পদ্ধতিতে রূপান্তর করো। এখানে বলতে চাচ্ছে কথার বয়স তো দশমিকে দেওয়া আছে, এই দশমিক সংখ্যাকে পিতার বয়স এর সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল। তো অক্টালে রূপান্তর করতে হবে একবার, বাইনারিতে রূপান্তর করতে হবে একবার, আর হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে একবার। এই সংখ্যাটিকে, অঙ্কটা সহজ কিন্তু বড় হবে, মানে 3 ধাপে করতে হবে। তো যাই, প্রথমে এই যে এইভাবে একটু লিখে নিব। উদ্দীপকে কথার বয়স 17, সংখ্যাটিকে পিতা মাতা ও দাদার বয়স যথাক্রমে প্রকাশ করার জন্য অক্টাল, বাইনারি ও হেক্সাডেসিমেল পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এই 17কে প্রথমে আমরা বাবার বয়সের সাথে অক্টালের মিল আছে, অক্টালে রূপান্তর করার জন্য 8 দিয়ে ভাগ করব। 17কে 17 লিখে নিলাম। এইটাকে এখানে 8 লিখে, অক্টালের বেজ 8 লিখে 8 দিয়ে যদি ভাগ করি, 8 দুগুণে 16, ভাগফল 2। আর এই যে ভাগ করলাম, ভাগফল 2 আর ভাগশেষ 1 থাকবে। 17কে যদি 8 দিয়ে ভাগ করি, ভাগফল 2 আর ভাগশেষে 1 থাকবে। 2 প্রথমে লিখব, 1 শেষে লিখব। আবার এই 2কেও 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 নিব আর ভাগশেষ হিসেবে এটা থেকে যাবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে উত্তর হবে 21। এই যে 21 অক্টাল সংখ্যা পেলাম, একটা পেলাম। পরে আবার ওইটাকে আরেকটা বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করার জন্য 17কে বাইনারিতে রূপান্তর করতে হলে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, 8, ভাগশেষে 1 থেকে যায়। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষ 0 থাকে। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0 থাকে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 থাকে। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 0 0 1, 1 3 0 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, বাইনারিতে হলো। আর একটা ছিল হেক্সাডেসিমেল। তো 17কে আবার হেক্সা করব। 17 লিখে নিলাম। হেক্সাডেসিমেলের রূপান্তরের জন্য বেজ 16 দ্বারা ভাগ করব। একবার যায়, 16 একে 16, এই যে ভাগ করলে 16 একে 16, তাহলে বিয়োগ করে ভাগশেষে 1, ভাগফল 1, ভাগশেষে 1। 16 দ্বারা ভাগ করলে 17কে 1, ভাগফল প্রথমে লিখব, এই ভাগশেষে 1 শেষে লিখব। এই 1কে আবার যদি 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ এটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমাদের ওই 17 সংখ্যাটিকে একবার অক্টাল করলাম, একবার বাইনারি করলাম, একবার হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নাম্বারে কি বলেছিল দেখি। ঘ নাম্বারে বলেছিল উদ্দীপকের কথার পিতার বয়সের সমষ্টি তার দাদার বয়সের অপেক্ষা কত কম না বেশি, তা যোগের মাধ্যমে নির্ণয় করো। বাহ, বড় হবে অঙ্কটা। বলছে পিতার মাতার বয়স যোগ করে যা হয়, সেই বয়সের সাথে দাদার বয়স কম না বেশি, সেটাও যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। তার মানে পিতা মাতার বয়সের যোগ করতে হবে, যোগ করে তার বাইনারি করব। আবার দাদার বয়সকে বাইনারি করব, পরে পার্থক্য নির্ণয় করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এইভাবে একটু লিখে নিলাম। কথার পিতা মাতা ও দাদার বয়স ছিল যথাক্রমে পিতার এত, মাতার এত, দাদার এত। দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে সবগুলোকে। এটাকে দশমিক করবো, এটাকে দশমিক করবো, এটাকে দশমিক করবো। এটাকে দশমিক করার সময় 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখব। এটাকে দশমিক করার সময় 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখব। এটাকে দশমিক করার সময় 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখব। আমরা তো জানি যে বেজ দিয়ে গুণ হবে। তো যাই, প্রথমে 57-র মান নির্ণয় করি। এই যে 57কে লিখলাম। 57কে এই 5কে 8 দ্বারা গুণ করব, প্লাস 7কে 8 দ্বারা গুণ করব, তারপর 0 1 এরকম পাওয়ার লিখব। এবার সরল করব। পাওয়ার করলে 8, 1 পাওয়ার করলে 8, তাকে 5 দিয়ে গুণ করলে 40, এটাকে পাওয়ার করে 1, তাকে 7 দিয়ে গুণ করলে 7। পাওয়ার তো আমরা করতে পারি, তাই না? 2 গুণ করলে 47। পিতার বয়স 47 বছর।
এবার মাতার বয়স নির্ণয় করব। মাতার বয়স বাইনারিতে দেওয়া ছিল, এটাকেও দশমিক করব, মানে অঙ্কটা অনেক বড় হবে আর কি। মাতার বয়স এটা ছিল, এই 2কে 2 দিয়ে গুণ করলাম, 1কে এই 0কে 1 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, এই 1কে 2 দ্বারা গুণ করব, 0কে 2 দ্বারা গুণ করব, এই 1কে 2 দ্বারা গুণ করব, সবার শেষে এই 0কে 2 দ্বারা গুণ করব। এরপর পাওয়ার লিখব 0 1 2 3 4 5, সরল করব। এখানে 32 পাবো, এখানে 0 পাবো, এখানে 8 পাবো, এখানে 0 পাবো, এখানে 2 পাবো, এখানে 0 পাবো। এগুলো তোমরা পারবে, সেজন্য আমি দ্রুত বলছি। পাওয়ার তো আমরা সবাই করতে পারি, তাই না? এটা আর এটা যোগ করলে 40 হবে, 42। অর্থাৎ মাতার বয়স 42 বছর, পিতার বয়স 47 বছর। 47 আর 42 যোগ করে 89 বছর। তো যাই হোক, আমরা আরও সামনে যাব। দাদার বয়স এত ছিল, এটাকে দশমিকে রূপান্তর করব। এটাকে এফের মান 15 ধরে আমরা এই প্রত্যেকটাকে 16 দ্বারা গুণ করব। 5কে 16 দ্বারা গুণ করব, যোগ এফের মান 15, 15কে 16 দ্বারা গুণ করব। এগুলি আমি ইতিপূর্বে করিয়েছি, সেজন্য দ্রুত বলছি। প্রত্যেকটাকে বেজ 16 দ্বারা গুণ, এফের মান 15, 16-র উপরে পাওয়ার 0 এবং 1, এটাকে পাওয়ার করলে 16, 5 16 80, এটাকে পাওয়ার করলে 1, পাওয়ার 0 করলে 1, 15 দিয়ে গুণ করলে 15, 80 আর 15 যোগ করে 95। তাই দাদার বয়স 95 বছর। এখন দাদার বয়স হচ্ছে 95 বছর, পিতামাতার বয়সের সমষ্টি হচ্ছে 89 বছর। পিতামাতার বয়সের সমষ্টি 89 বছর, দাদার বয়স কত? 95 বছর। এখন আর একটা কাহিনী আছে, এটাকেও বাইনারি করব, এটাকেও বাইনারি করব। করার পরে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে 2-এর পরিপূরক করব, তারপরে আবার 2 বাইনারি যোগ করব। অঙ্কটা আসলে একটু বড় হয়ে গেছে, উপায় নাই। অঙ্ক যেহেতু এসেছে সমাধান করি। 89-এর বাইনারি মান নির্ণয় করার জন্য এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 44, ভাগ শেষ হবে 1। 44কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 22, ভাগ শেষ 0। 22কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11, ভাগ শেষ 0। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগ শেষ 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো আর এই 1 শেষে লিখবো। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে তবে 1 0 1 1 0 0 1, এটা হবে। বাইনারি মান পেলাম, 89-এর বাইনারি মান এটা পেলাম। অনুরূপভাবে 95-এর বাইনারি মানও বের করতে হবে। তারপরে 89-এর সংখ্যাটি যেহেতু ছোট, এটাকে 2-এর পরিপূরক করতে হবে। যাই পরের পেজে যাই। 95-এর বাইনারি মান বের করব। এটাকে 2 দিয়ে ভাগ করলে 47 হবে, ভাগ শেষে 1 থেকে যাবে। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 23 হবে, ভাগ শেষে 1 থেকে যাবে। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11 হবে, ভাগ শেষে 1 থেকে যাবে। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5 হবে, ভাগ শেষে 1 থেকে যাবে। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হবে, ভাগ শেষে 1 থেকে যাবে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো আর এই 1 শেষে লিখবো। একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য, কারণ বাইনারি আমরা সবাই পারি। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 5টা 1। এই যে 1 0 5টা 1, এটা বাইনারি সংখ্যা। এখন এই দুইটা বাইনারি সংখ্যার মধ্যে 89-এর যে বাইনারি মান পেয়েছিলাম ওইটাকে 2-এর পরিপূরক করব, করে -89-এর মান বের করব। পরের পেজে যাই। এই যে এটার যে বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছি ওইটা এখানে লিখে নিলাম। এটা পেয়েছিলাম, এখানে 7টা বিট আছে, বাম দিকে আর একটা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এই 8 বিট রেজিস্টারে এটা চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি প্লাস সংখ্যা, পজিটিভ সংখ্যা। এখন এটাকে 1-এর পরিপূরক করব, উল্টিয়ে নিব। 1 থাকলে 0, 0 থাকলে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, এর সাথে 1 প্লাস করব। প্লাস করে এখানে যেটি পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -89-এর বাইনারি মান। লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু নাই, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 0 0 যা আছে সব নেমে যাবে। এই লাইনের সাথে 1 যোগ করে যেটি পেলাম সেটা হচ্ছে এই 2-এর পরিপূরক মান এবং -89-এর বাইনারি মান। কেন মাইনাস হলো? যে চিহ্ন বিট 0 হলে যেমন সংখ্যাটি পজিটিভ হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। চিহ্ন বিট 0 দ্বারা প্লাস বোঝায়, 1 দ্বারা মাইনাস বোঝায়। এবার এই বাইনারি মানের সাথে ওই যে 95-এর একটা বাইনারি মান ছিল ওইটা যোগ করব। 95-কে 2-এর পরিপূরক করা লাগবে না, কারণ এটা তো প্লাস সংখ্যা। তাই +95 আর এই -89 দুইটার বাইনারি যোগ করব। -89-এর বাইনারি মানে এইটা। সমাধান করার চেষ্টা করি। 95-এর বাইনারি মান কিছুক্ষণ আগে যেটি বের করেছি ওটা ওখান থেকে এখানে লিখে দিলাম। এটা পেয়েছিলাম, একটা 0 দিয়ে 8 বিটে সাজিয়ে নিলাম। এর নিচে লিখব -89-এর বাইনারি মান কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করে পেয়েছি, ওই মানটা লিখব।
আমি দ্রুত লিখে দিলাম, কিছুক্ষণ আগে যেটা বের করেছি ওটা এখানে লিখে দিলাম, ওখান থেকে নিয়ে এসে এখানে লিখে দিলাম। এটা +95 বাইনারি মানে আমরা বের করেছি সেইটা, আর 89 মাইনাস করে 2 পরিপূরক করে যেটা পেয়েছি সেটা। এখন দুইটা যোগ করব, এদিকে যোগ করব কিন্তু এদিকে পার্থক্য নির্ণয় করব, এদিকে বিয়োগ করে লিখব, তাহলে 6, আর এদিকে যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। আচ্ছা, যোগ করি, বাইনারি যোগ। 1 আর 1 10, বাইনারিতে 10 শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর 2 1 3 1, 3 1 যোগ করি 11 1, হাতে থাকে 1, হাতের 1 আর 2 1 যোগ করি 3 1, 3 1 যোগ করি 11 1, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10 শূন্য, হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10 শূন্য, হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10 শূন্য, হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10 শূন্য, হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10 শূন্য, হাতে 1 থাকে, বাম দিকে লিখে দিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 আর 1 তো 10 না, 1 আর 1 তো 2। ঠিক আছে, 1 আর 1 2, কিন্তু 2 এর বাইনারি 10, সেজন্য সহজে যোগ করার জন্য বলে থাকি 1 আর 1 যোগ করে 10। আবার 3 1 যোগ করে 3, 3 এর বাইনারি 11, তাই সহজে যোগ করার জন্য বলে থাকি 3 1 যোগ করে 11, 11 1, হাতে থাকে 1, এইভাবে বলি বাইনারিতে, কারণ এতে বলা সহজ, লেখা সহজ এবং বুঝতে পারাটাও সহজ। এখন এখানে কিন্তু 9টা বিট হয়েছে, তো এই পর্যন্ত 8 বিট, 8 বিটের বাম দিকের এই বিটটা ক্যারি বিট বা ওভারফ্লো বা ক্যারি বিট বাদ যাবে। এখানে আমি ইচ্ছে করলে লিখতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না, অথবা লিখতে পারি ওভারফ্লো বিবেচনা করা হয় না। এটা যদি বিবেচনা করা না হয়, এখান থেকে এইটুকু উত্তর, এখান থেকে এইটুকু উত্তর হলে বামের শূন্যের কোনো দাম নাই, এই 1 1 0 যেটি 6 এর বাইনারি মান। সুতরাং এই দাদার বয়স, পিতা মাতার বয়সের সমষ্টি অপেক্ষা দাদার বয়স 6 বছর বেশি, দাদার বয়স বেশি, কারণ দাদার বয়স 95 বছর, আর পিতা মাতা যোগ করে 89 বছর, তো 6 বছরের বড় দাদা। দুজনের বয়সের সমষ্টি অপেক্ষা। কার দাদা? ওই যে কথার দাদা, কিন্তু তাই না, কথা নামে একজন ব্যক্তি ছিল প্রশ্নে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।